ক্ষীরের সন্দেশ সবাই পছন্দ করে থাকে। ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে এই সন্দেশ তৈরি করা হয় সেটা আমি আপনাদের করে দেখাবো। আপনারা দেখছেন স্বাদ ও স্বাস্থ্যঘর। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি সন্দেশ। এই রেসিপির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 লিটার দুধ, বাট এই রেসিপির জন্য টোটাল 2 লিটার দুধ লাগবে। বাকি 500 মিলিলিটার দুধ কোথায় ব্যবহার করব সেটা আমি আপনাদের পরে জানাবো। 1.5 লিটার দুধ গরম করে নিচ্ছি। দুধে মিশিয়ে দিচ্ছি 1 কাপ মতন জল। এই জল দেওয়ার ফলে দুধের ছানাটা কিন্তু খুব ভালোভাবে কেটে যাবে। ছানা কাটানোর জন্য দিয়ে দিচ্ছি লেবু। আপনারা ছানা কাটানোর জন্য লেবু, ভিনিগার অথবা ছানা কাটার পাউডার ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ছানাটা কেটে গেছে। ছানাটাকে ছাঁকার জন্য বড় একটা ছাঁকনি ব্যবহার করছি। এবার যে 500 ml দুধ আলাদাভাবে রেখেছিলাম সেইটা এখানটায় নিয়ে নেব। গ্যাসটা অন করে বা দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটে গেলে তাতে দিয়ে দিচ্ছি 200 গ্রাম গুঁড়ো দুধ। দুধটা একটু নাড়াচাড়া করব নিচে যেন না লেগে যায়। এবার দুধটা একটু ঘন হয়ে গেলে তাতে মিশিয়ে দেব 300 গ্রাম মতন চিনি। খুব ভালোভাবে দুধটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। দুধটা কিন্তু আমরা কন্টিনিউ নাড়াচাড়া করব। কন্টিনিউ নাড়াচাড়া না করলে কিন্তু দুধটা নিচে লেগে যাবে। এবার এই স্টেজে দিয়ে দিতে হবে ছানাটা। যে ছানাটা আমরা ছাঁকনির মধ্যে রেখেছিলাম সেই ছানাটাই দুধের সাথে মিশিয়ে দেব। যতক্ষণ পর্যন্ত কড়াইয়ের গা থেকে ছেড়ে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়াচাড়া করব। এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কড়াইয়ের গা থেকে ছেড়ে দিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো মিশ্রণটাকে। পাত্রে দেওয়ার আগে আপনারা অল্প পরিমাণে একটু পাত্রে ঘি লাগিয়ে রাখতে পারেন, পরবর্তীকালে সন্দেশগুলো তোলার সময় যাতে খুব সুবিধা হয়। ভালো করে স্প্যাচুলার মাধ্যমে পুরো সন্দেশটাকে আমরা পাত্রের মধ্যে সেট করে দিচ্ছি। এবার এই সন্দেশটা রুম টেম্পারেচারে ঠান্ডা করে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে আমরা ছুরি দিয়ে এইভাবে দাগ দিয়ে অল্প করে কেটে নেব, যাতে পরবর্তীকালে খুব সহজেই পিসগুলো করতে পারি। দেখতেই পাচ্ছেন সন্দেশগুলো খুব সুন্দরভাবে পিস করা হচ্ছে। সন্দেশ পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। তাহলে আজকের ছিল এই রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন করবেন। স্বাদ ও স্বাস্থ্যঘর। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।